আজকের গল্প শ্যামলী, কলমে পূর্ণব্রত চক্রবর্তী। নদীর তীরবর্তী একটি ছোট্ট গ্রামে একদিন কতকগুলো শহুরে ছেলে এলো বেড়াতে। সেই গ্রামে শ্যামলী নামে একটি শ্যামলা বর্ণের মেয়ে থাকত। বাবা মা কেউ ছিল না তার। শহর থেকে আগত সেই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে নাম ছিল আবির। সে ছিল একটু ভাবুক প্রকৃতির। লেখালেখি করতে সে খুব ভালোবাসত। এই নদীর তীরেই বিকালবেলা ঘুরতে এসে তার সাথে দেখা হয় শ্যামলীর। আবির দেখে একটা শ্যামলা বর্ণের মেয়ে, পরনে শাড়ি, মাথায় এক রাশ খোলা চুল। সে উঠে আসছে নদীর ঘাট হাত থেকে কলস কাঁধে। তার উচ্ছল যৌবন যেন উছলে উছলে পড়ছে, ঠিক তার বাঁকের কলসের জলের মতোই। এক পলক সেই দিকে তাকিয়ে আবির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই থাকে শ্যামলীর দিকে। ততক্ষণে শ্যামলী চলে আসে একদম আবিরের কাছাকাছি। সম্ভবত আবিরকে ওইভাবে তার দিকে চেয়ে থাকতে দেখে শ্যামলী বলে ওঠে, "কী রে বাবু, এইভাবে কি দেখছিস তুই আমার দিকে?" শ্যামলী হিল্লিত রূপে আবিষ্ট হয়ে আবির শান্ত গলায় বলে, "তোমাকে।" সেই শুনে হেসে ওঠে শ্যামলী আর ছুটে পালিয়ে যায় সেখান থেকে। শ্যামলীকে দেখে সেদিন রাতেই সুন্দর একটা কবিতা লিখে ফেলে আবির তার কবিতার খাতায়। তারপর আবির অনুভব করল, শুধু তার খাতার পাতাতেই নয়, সেই মেয়ে তার অন্তরেও নিজের জায়গা করে ফেলেছে। পরের দিন সেই কবিতা সে শোনায় শ্যামলীকে। তার কদিন পরেই আবিরের বাকি বন্ধুরা যখন ফিরে যাওয়ার মনস্থির করলো, তখন আবির তাদের বলল, "তোরা যা, আমি আর কিছুদিন থাকবো এখানে।" অগত্যা সেই কথা শুনে বাকি বন্ধুরা ফিরে গেল। সেই দিন বিকালে আবির নদীর পাড়ে বসে আছে। শ্যামলী এসে বলল, "এই কবি বাবু, তুই ফিরে গেলি না যে?" আবিরকে কবি বাবু বলেই ডাকতো শ্যামলী। উত্তরে আবির বলল, "তোমাকে ছেড়ে আমি যেতে পারলাম না শ্যামলী।" এই কথা শুনে শ্যামলী বলল, "কেন রে কবিবাবু?" আবির বলল, "আমি যে তোমায় খুব ভালোবেসে ফেলেছি শ্যামলী। তোমাকে ছেড়ে আমি কি করে ফিরে যাই?" এই কথা শুনে লজ্জায় মুখে হাত চাপা দিল শ্যামলী। আবির কাছে গিয়ে বাহুবলে বুকের মাঝে জড়িয়ে ধরল শ্যামলীকে। তারপর থেকে তারা ভালোবাসায় বিভোর হয়ে রইল বেশ কিছুদিন। এই কদিন শ্যামলীর বাড়িতেই ছিল আবির। একদিন আবিরকে ঘরে না দেখতে পেয়ে শ্যামলী নদীর ঘাটে গিয়ে তাকে দেখতে পেল। দেখল মন খারাপ করে বসে আছে আবির। শ্যামলী বলল, "কী রে কবি বাবু, তোর মন খারাপ নাকি?" আবির বলল, "হ্যাঁ, আমি কাল চলে যাব।" শ্যামলী বলল, "তোর বাবা মাকে আমাকে মেনে নেবে?" আবির উত্তরে বলল, "তুমি যাবে না? আমি একা ফিরে যাব?" আবিরের মুখে এই কথা শুনে শ্যামলী কাঁদতে কাঁদতে নানানভাবে আবিরকে বোঝাতে চাইল, তাহলে তার কি হবে। কিন্তু আবির নিরুত্তর হয়ে থাকে। সারা রাত ধরে শ্যামলী আবিরকে খুশি করার চেষ্টা করে তার শেষ সম্বল দিয়ে। কেঁদে কেঁদে ভোর রাতে একটু ঘুমিয়ে পড়েছিল শ্যামলী। ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখে তার কবিবাবু নেই। সে তাড়াতাড়ি খোলা কেশ আর মাটিতে লুটিয়ে পড়া আঁচলটা বুকে তুলে নিয়ে ছুটতে ছুটতে নদীর কাছে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে সবে ঘাট থেকে নৌকা ছেড়েছে, আর সেই নৌকায় বসে আছে তার কবিবাবু। নদীর পাড়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে শ্যামলী আর চিৎকার করে বলতে থাকে, "কবিবাবু, তুই নৌকা পাড়ে ভেড়া, আমি যাব, আমি যাব, আমি যাব।" সেই ডাকের কোনো উত্তর আসে না কবিবাবুর কাছ থেকে। আস্তে আস্তে দূর থেকে দূরে মিলিয়ে যায় নৌকাখানা, আর সেই নদীর জলেই সলিল সমাধি নেয় শ্যামলীর দেহ। আজ অনেক বছর কেটে গেলেও অনেক মাঝি মল্লারা আজও নাকি শুনতে পায়
সেই ডাক। কবিবাবু, তুই নৌকা পাড়ে ভেড়া, আমি যাব, আমি যাব, আমি যাব। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। এই অসম্ভব সুন্দর গল্পটি যদি আপনাদের ভালো লাগে, কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।